হযরত মূসা আলাইহিস সালাম, একবার তার কওমের বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা পুরো কওমকে এক জায়গায় জমা করলেন, জমা করে বললেন তোমরা সকলে ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তা আল্লাহ তাআলা বললেন এই মজলিসে একজন মানুষ এমন আছে যে এখান থেকে উঠে না গেলে আমি বৃষ্টি দিব না। আচ্ছা এখন কি অবস্থা? সে এই পরিমাণ নাফরমানি করেছে, সে এখান থেকে উঠে না গেলে আমি কি দিব না? বৃষ্টি দিব না। আচ্ছা কি অবস্থা? এখন এই লোকটা উঠাইবো কেমনে? হযরত মূসা এলান করলেন একজন মানুষ এমন আছে যে তার নাফরমানির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না বলছেন, আপনি দয়া করে উঠে যান। কেউ উঠবে? তো যেই বেটা কি পরিমাণ নাফরমানি করেছে সে তো মনে মনে খবর আছে, সে মনে মনে ইস্তেগফার করছে। এটা কি 1 নম্বর ইস্তেগফার না 2 নম্বর ইস্তেগফার? না 2 নম্বর। সে শুধু শরম থেকে বাঁচার জন্য ইস্তেগফার করছে, বুঝেন না? এটা পুরা ফিউর ন, 100 ভাগ ফিউর ন, বুঝেন নাই? এটা 100 ভাগ কি ন, 100 ভাগ খাঁটি না। মনে মনে বলতেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমি না উঠি, একটু পরে তো তুমি ওহী দিয়া নবীর কাছে আমার নাম ধরে পাঠাইবা। নবী তো নবী, আবার মূসা তো মূসা কালিম। মূসা একটু পরে জিজ্ঞাসা আল্লাহ কেউ তো উঠে না, কার উঠাইতাম কন? মূসা তো মূসাই, মূসা তো মূসা, মূসা তো কি বলেন? মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে থাকছেন ওই ঘরটাতে আমি ঢোকার সৌভাগ্য হয়েছে, যেমন ছিল তেমন আছে। হযরত মূসা শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে যে কুয়া থেকে পানি উঠায় পান করাইছেন ওই কুয়ার পাশে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারার পরে যে 12টা কুয়া জারি হয়েছিল ওই 12টাকেও হুবহু ওই অবস্থা আছে, আমি ওই পানিতে ওযু করার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কি করতাম, কেউ তো উঠে না, কি করতাম? উমা ওই বেটা মনে মনে কে আল্লাহ আমার লজ্জিত করিও না, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে কি করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। তা আল্লাহ তাআলা এখনো মূসা কথা শুরু করেন নাই, আল্লাহ কেউ তো উঠছে না আমি কি করতাম বলা শুরু করেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ কথাটা কি? আপনি না বলছেন একজন উঠে গেলে বৃষ্টি দিবেন, একজন না উঠলে বৃষ্টি দিবেন না, তা এখন বৃষ্টি দিলেন কেন? মূসা তো মূসা, কালিম তো কালিমে, যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তার কারণে বৃষ্টি দিয়ে দিছি। কি ভাই? কিন্তু ইস্তেগফারটা কেন করছে? শুধুই আখিরাতের জন্য করছিল নাকি লজ্জা থেকে বাঁচার জন্য করছিল? আল্লাহর কাছে 2 নম্বর ইস্তেগফারেরও বড় দাম, সুবহানাল্লাহ বলে। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যার নাফরমানির কারণে আপনি বৃষ্টি বন্ধ করছিলেন, আল্লাহ সে তো তওবা করে ফেলছে, সে তো এখন আপনার বন্ধু হয়ে গেছে, আপনি তাকে বৃষ্টি দিয়ে দিলেন আমাদেরকে। এখন আল্লাহ একটু বলে দেন না কানে কানে আমার কে লোকটা, আমি একটু মুসাফা করতাম, আমি একটু তার কাছ থেকে দোয়া নিতাম। তা আল্লাহ তাআলা বলেন মূসা সে যখন আমার দুশমন ছিল তখনও তো আমি তার নাম বলি নাই, এখন তো সে আমার বন্ধু হয়ে গেছে, এখন বলতাম। তাহলে নিয়ত করলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বলেন? সওয়াবের করার চেয়ে বেশি লেখে। এই জন্য একটা নিয়ত তো করেন, 3 চিল্লা সময় লাগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানুষ যদি মাগরিবের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। অর্থাৎ এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। যেমন আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, আমাদের আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তা আল্লাহর নবী বলেন এই মানুষটার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে আর মৃত্যুর ওপারেই জান্নাত। আসলে মূলত এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে তা আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দান করবেন। কয়টা জান্নাত? 2টো জান্নাত। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহু তাআলা বলেন এখানে 2 জান্নাত মানে হলো জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা।
একটা জান্নাত দিবেন দুনিয়াতে, আর একটা জান্নাত দিবেন আখিরাতে। প্রশ্ন করবেন, হুজুর দুনিয়াতে আবার জান্নাত কি? দুনিয়াতে আবার জান্নাত কি? তো উত্তর হলো, মোল্লা আলী কারি রহমাউল্লাহ লিখছেন, দুনিয়াতে জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। ইবাদতের মজা হলো দুনিয়াতে জান্নাতের মজার চেয়েও বেশি। কারণ জান্নাতে হাজারো মজা তো আছে, লেকিন জিকিরের মজা জান্নাতে নাই, নামাজের মজা জান্নাতে নাই। দিতে হবে আপনি বসুন, আপনি বলুন, আরো সামনে এখানে সামনে সুন্দর করে বসুন। লাগবে না বাবা, লাগবে না। কি বলছি? দুনিয়াতে ইবাদতের মজা, বলেন দুনিয়াতে ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে ইবাদতের মজা বুঝি নাই, আমরা তো দুনিয়াতে ইবাদতের মজা বুঝি নাই। এজন্য লাজ্জাতুন ফিল ইবাদা, দুনিয়াতে ইবাদতের মজা, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে তার মজা তেমন। দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। দুনিয়াতে নামাজে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। কি শুনলেন? এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে তিনি লিখছেন, আন্না লাজ্জাতাল নজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। বান্দার দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা যেমন, বান্দা আল্লাহ তাআলাকে দেখার মধ্যে মজা তেমন। এজন্য আল্লাহকে দেখার মজা সকলের সমান নয়। সকলের কি নয় বলেন? সকলের সমান নয়। আল্লাহকে দেখার মজা আল্লাহ রাসূলের যেমন, সুবহান, সমস্ত নবীরা আল্লাহকে দেখার মজা যে পরিমাণ হবে, আল্লাহ রাসূলের আল্লাহকে দেখার মজা তার চেয়ে বেশি হবে। আল্লাহ রাসূলকে দেখার, আল্লাহকে দেখার মজা আল্লাহ রাসূলের তার চেয়ে কি হবে? বেশি হবে। কেন? বলে সমস্ত নবীরা তাদের ইবাদতের মধ্যে যে পরিমাণ মজা পেয়েছিল, আল্লাহ রাসূল একা ইবাদতের মধ্যে তার চেয়ে বেশি মজা পাইছে। তোমরা সুবহানাল্লাহ আসতে বলো, বাচ্চারা একটু আসতে বলো। আরো মানুষ আসলে তোমাদেরকে আমি তুলে দিব। এখন ওনারা আসে নাই বেশি বইলা তোমাদেরকে রাখছে, বুঝছো? কি বলছি? আল্লাহকে দেখার মজা। নামাজ এমন এক ইবাদত যেটা দিয়ে আল্লাহকে দেখার মজা নির্ধারিত হয়, যেটা দিয়ে জান্নাতে যাওয়ার গতি নির্ধারিত হয়। জান্নাতে যাওয়ার গতি, বলেন জান্নাতে যাওয়ার গতি নির্ধারিত হয় মসজিদে যাওয়ার গতি দিয়া। মসজিদে যাওয়ার গতি হিসাবে জান্নাতে যাওয়ার গতি কি হয়? নির্ধারিত হয়। আপনি জান্নাতে যাবেন কোন গতিতে, এটা নির্ধারিত হবে দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি দিয়া। যেমন ধরেন গাড়িতে গতিটা ঠিক করে দেয় জাপানে, আমাদের গাড়ির মাইল মিটার ঠিক করে জাপানে, গতি উঠে বাংলাদেশের রাস্তায়। ঠিক আপনি জান্নাতে যাওয়ার, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি ঠিক করাবেন দুনিয়াতে বসা, আর গতি উঠাবেন হাসরের ময়দানে। কি হয়? গতি ঠিক করবেন কোথায় বসা? দুনিয়াতে। প্রতিদিন আপনার জীবনের বালেগ হওয়ার পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত, আপনার জীবনের বালেগ হওয়ার পর থেকে, ইয়া মোহতারাম সাহেব কই, আমাদের বাচ্চাগুলোকে এক পাশে দিয়ে দেন, পেছনে দিয়া মহল্লাবাসীকে সামনে দেন। জি, ওস্তাদরা একজন এদের সাথে থাকতে হবে। সমস্ত বাচ্চাগুলোকে পেছনে দিয়ে দেন, আর আমাদের সমস্ত মেহমানদেরকে সামনে দিয়ে দেন। আল্লাহ তৌফিক দান। জি মাশাআল্লাহ। মহল্লাবাসী যারা আছেন তারা কষ্ট করে সামনে আসেন, অল্প সময় বয়ান হবে। আচ্ছা যাবা না, বাচ্চারা যাবা না, বসো। জি, মেহমানরা সামনে চলে আসেন, মহল্লাবাসী সকলেই সামনে চলে আসে। আল্লাহ তাআলা মেহমানদের পিঠে হাত দিয়ে দিয়ে সামনে দিয়ে দেন, মেহমানদের পিঠে হাত দিয়ে দিয়ে সামনে দিয়ে দেন। যারা বাড়ি থেকে এত কষ্ট করে আসছে আর এখানে এসে পিছনে বসতো, এখানে এসে সামনে বসুক, ঠিক আছে না?
ইনশাআল্লাহ। কি বলছি বলেন? এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাত দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বলেন, যেই কাজটা করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এই কাজটা করব। আশ্চর্য না? কি বুঝছেন বলেন? এই কাজ করলে কি দিবে? 2 রাকাত নামাজের তৌফিক দিবে, আর এই কাজ করলে কি দিবে? জান্নাত দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আমি ওই কাজ করব যে কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। তো হযরতকে জিজ্ঞেস করলেন, হযরত এটা কেমন কথা? আপনি নামাজকে জান্নাতের উপরে তরজিহ কেন দিলেন? তো তিনি জবাবে বলেন, নামাজ আল্লাহ তাআলা বানিয়েছেন নিজের জন্য, আর জান্নাত বানিয়েছেন আমার জন্য। জান্নাত বানাইছে বান্দার লাগা, আর নামাজ বানাইছে আল্লাহর লাগা। সুবহানাল্লাহ বলেন। আব্বার চাদরের দাম বেশি না নিজের জুতার দাম বেশি? আব্বার জুতা তো 25 টাকা, নিজের জুতা তো 2500 টাকা, লেকিন নিজের চাদর দিয়ে আব্বার জুতাটা মুছে দেয়, দেয় না দেয় না বলেন? তাহলে এটা দাম হইল কি লিগা? এটা আব্বার, এটা আব্বার। তো জান্নাত হইল আমার, নামাজ হইল আল্লাহর। সুবহানাল্লাহ। নামাজ কার? আল্লাহর। নামাজ আল্লাহ তাআলা কোনো আমার জন্য বানান নাই, নামাজ বানিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর জন্য। আর জান্নাত কোনো আল্লাহর জন্য বানান নাই, জান্নাত বানিয়েছেন আমার জন্য। জান্নাত কার জন্য বানিয়েছেন? আমার জন্য বানিয়েছেন। আর নামাজ কার জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য বানিয়েছেন। এই জন্য আরেক হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন বলল, হযরত সুবহানাল্লাহ এই শব্দটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আর নাকি আলহামদুলিল্লাহ, আর নাকি আস্তাগফিরুল্লাহ এটা বেশি প্রিয়? আমার জন্য কোনটা বেশি দরকার? আমার জন্য কোনটা বেশি দরকার? সুবহানাল্লাহ বেশি দরকার না আস্তাগফিরুল্লাহ বেশি দরকার? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আচ্ছা বলো তো, তোমার জীবনের জন্য, শরীরের জন্য, আর কাপড়ের জন্য আতরের বেশি দরকার নাকি সাবানের বেশি দরকার? তো জবাবে বলেন, আতরের বেশি দরকার নাই, সাবানের বেশি দরকার। হযরত বলেন যে আমরা আজকেও তো সাবান ইউজ করছি, লেকিন আতর তো অনেকেই ইউজ করেন নাই। গতকালকে সাবান তো ইউজ করছেন, লেকিন আতর তো ইউজ করেন নাই। হযরত বলেন যে আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবানের মতো, আর সুবহানাল্লাহ এটা হলো আতরের মতো। কি হয়? ইস্তিগফার দিয়ে ধোয়া হয় আর সাবান, ইস্তিগফার দিয়ে ধোয়া হয় আর আতর দিয়ে কি হয়? সুবহানাল্লাহ দিয়ে ঘ্রাণ বাড়ে। সুবহানাল্লাহ। আগে তো পরিষ্কার করা, পরে তো কি করা? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়তে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 বার পড়তে হয়। রাসূল যেটা যেখানে যেভাবে পড়েছেন, আমাদের নবীজি যেটা যেখানে যেভাবে পড়েছেন, এটা সেখানে এভাবে পড়া, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। রাসূল যেটা যেখানে যেভাবে পড়েছেন বলেন। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে কিভাবে পড়তেন এটা আমি তোমাদেরকে দেখাই। রাসূল এভাবে পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী এখানে এভাবে পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা এখানে এভাবে পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যেটা যেখানে যেভাবে পড়েছেন, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। সুবহানাল্লাহ। দেখেন, শরীয়ত লিখতে 5 অক্ষর, শিন র ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত র ইয়া কাফ তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কাফ ইয়া কাফ তা। মারিফত লিখতে 5 অক্ষর, মিম আইন র ফা তা। সুবহানাল্লাহ। এই 5টা শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর। তাইলে বোঝা গেছে, যার কালিমা ঠিক, যার নামাজ ঠিক, যার রোজা ঠিক, যার হজ ঠিক, যার যাকাত ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফত ঠিক। যার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফত ঠিক।
আর যার এগুলো নাই, শরীয়ত হাকিকত কইয়া যত চিল্লান চিল্লাক, মারেফত কইয়া যত চিৎকার মারুক, দুই আনার কোনো লাভ নাই। কি দুই আনার কোনো কি নাই বলেন? দুই আনার কোনো লাভ নাই। আজীব বিষয়, এক আশেক রাসূল, খুব আশেক রাসূল, গত 22 বছর ধরে খুব ওয়াজ করে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম হজ করেছেন? কয় না। জিজ্ঞাসা করলাম আপনি উমরা করেছেন? কয় না। আমি কিসের আশেক রাসূল আপনি? কি আজীব আশ্চর্য কথা। আচ্ছা, যে আশেকের, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি, আপনার ঘরে আমি কোনোদিন যাই নাই, এটা কিসের ভালোবাসা? আমি আমার বিবিকে প্রচন্ড ভালোবাসি, শ্বশুর শাশুড়িকে প্রচন্ড ভালোবাসি, লেকিন শ্বশুর বাড়িতে কোনোদিন যাই নাই, এটা কিসের ভালোবাসা? বুঝে নাই কথা। আমি সৌদি আরব গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বারবার নিছে, আল্লাহ যেন মওত পর্যন্ত বারবার নেয়। আমি শুধু খুঁজি, বাংলাদেশের সুন্নি হুজুররা পাওয়া যায়নি, দেখি একটারও পাই না। এটি যে একটারও কি একটিটাও দেখা যায় না। এটি গেল কই? হজেও নাই, উমরায়ও নাই, রমজানেও নাই, শাওয়ালেও নাই, জিলকাদাও নাই, জিলহজ্জাও নাই। তাহলে বোঝা গেছে এটি হলো আশেকে সিন্নি। বলেন এটি কি? তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। আল্লাহ নবী জীবনে যখন যা যেভাবে করেছেন, বলেন জীবনে যখন যা যেভাবে করেছেন, এটা তখন তা সেভাবে করা, এটার নামে শরীয়ত, এটার নামে তরিকত, এটার নামে হাকিকত, এটার নামে মারেফাত। মনে থাকবে? বলেন মনে থাকবে? ফজর নামাজ পড়ে না, এটা আবার কিসের মারেফত? নামাজই পড়ে না, এটা আবার কিসের মারেফত? এটা মায়ের পথ, এটা মরার পথ, এটা মরার ফাঁদ। বুঝেন? এটা হলো মরার কি? মরার ফাঁদ। এটা মারেফত না, এটা মরার ফাঁদ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে কি করতেন বলেন? পুরো কালেমাটা পড়তেন না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেন। এখানে পুরো কালেমা পড়লে হবে না, কারণ এখানে রাসূল দূর শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা অভ্যাস? রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো অভ্যাস বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। আব্দুল মতিন সাহেব আমার কাছে আসেন, আব্দুল মতিন সাহেব আমার কাছে। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে এই দুটো আমল করনেওয়ালা মানুষ বড় অল্প। দুটো আমল এমন আছে, এই দুটো আমল বড় সহজ, করনেওয়ালা মানুষ বড় অল্প। রাসূল বলেন এই দুই আমল যারা করবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কয়টা আমল? সহজ না কঠিন? রাসূল বলেন বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। অল্প না বেশি? এখন আপনি প্রমাণ করবেন অল্প না বেশি। আপনি দেখবেন এখন অল্প না বেশি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আল্লাহর নবী বলেন পুরস্কার হিসেবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার। এখন বাজে 6টা 15। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15 শুরু করছি, এখন 16। কয় মিনিট? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? কি ভাই, তাও কি এখন আমরা দ্রুত পড়ছি না ধীরে ধীরে পড়ছি? এখন তো আমি স্টাইল করে পড়ছি, কারণ আমি এখন ওয়াজ করি, বক্তা সাহেব। এখন তো আমি স্টাইল করে পড়ছি। হ্যাঁ, এখন আপনারাও সুন্দর করে পড়ছেন। আমাদের কুমিল্লা জেলার আমির ছিলেন ডক্টর বজলুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। উনি একবার, আমি ওনার সাথে চিল্লা লাগাইছি মদিনা শরীফে। তো চিল্লার জামাতে আমরা যখন মস্ক করতে বসতাম, হুজুর আমির সাহেব বলতেন যে শুনান, আপনি সূরা ফাতিহা শুনান। তো আমি খুব সুন্দর করে শোনাইতাম, উনি আরও সুন্দর করে শোনায়। তো বলতেছে, আচ্ছা এখন কাকে শোনাচ্ছেন? তাহলে এখন তো আপনাকে শোনাচ্ছি, বন্ধু বন্ধুকে শোনাচ্ছে, হালকার জিম্মাদারকে শোনাচ্ছে। তো বলে এখন তো আপনি জিম্মাদারকে শোনাচ্ছেন, আর নামাজে যখন শোনাচ্ছেন তখন তো আপনি রব্বে করিমকে শোনাচ্ছেন। কি ভাই, তাহলে এখন যেভাবে পড়ছেন, যখন একাকী পড়বেন তখন তো আরো সুন্দর করে পড়া উচিত। কেন? এখন তো আমি আপনাদেরকে শুনিয়েছি, তখন তো আমি আমার রবকে শোনাই। কি ভাই, তাহলে আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে তো পেয়ে গেলেন, মজার খবর পেয়ে গেলেন, মাত্র 1 মিনিটই হয়ে যায়। ইমাম সাহেব মুনাজাত দিলে দেখ, না দিলে নাই, আমি পড়ে নিব। ইমাম সাহেব বসে থাকলে থাকুক, না থাকলে নাই, আমি পড়ে নিব। বলেন ইনশাআল্লাহ। আমি পড়বো 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠাই দিবে 1500 বার। কারণ এদিকের ফেরেশতাকে রব্বে করিম 10-এর নিচে লিখতে শিখান নাই, এদিকে ফেরেশতাকে 10-এর নিচে লিখতে শিখান নাই, আর এদিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখতে শিখান নাই। ওরে বলছেন তুই 1-এর উপরে লিখতে পারবি না, আর ওকে বলছে তুমি 10-এর নিচে লিখতে পারবা না। ও যেন বলল, আল্লাহ আমি বেশি কত দিতাম? রব্বুল আলামিন বলেন, তোর মনে যা চায় তা দিবি। বেশি কত দিবি? তোমার মনে যা চায় তা দিবা। ও কয় আমি কত লিখতাম? কয় খবরদার, তুই 1-এর উপরে লিখতেই পারবি না। তাও আবার মজার বিষয় হলো, এদিকে ফেরেশতাকে বানিয়ে দিয়েছে মামুর, এদিকে ফেরেশতাকে বানিয়ে দিয়েছে আমির সাহেব। এদিকে নেকি করার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করতে হয় না আমি কি লিখবো, আর এদিন গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আমির সাহেব আক্তুবু, আমি কি লিখবো? আমির সাহেব বলে লা তাকতুব, লিখবি না। 1 ঘন্টা পরে আবার বলে আমি কি লিখবো? বলে এখনো কেউ তওবা করেনি? বলে তওবা তো করে নাই। না, লিখবি না, অন্তাজের সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। এইভাবে 6 বার বলে, 6 বার 6 ঘন্টা বলে। 6 ঘন্টা পরে এদিকে ফেরেশতা বলে আমির সাহেব আক্তুবু, আমি কি লিখবো? এদিকে ফেরেশতা বলে ও কি এখনো ইস্তেগফার করেনি? বলে না, এখনো তো ইস্তেগফার করে নাই। তাহলে এবার ধমকা বলে লা তাকতুব, লিখবি না, ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটা গুনার জন্য একটাই লিখবি, বেশি লিখবি না। কি ভাই, এবার যখন বান্দা কোনো নেকির নিয়ত করে, বলে নেকির কি করে? বান্দা যখনই নেকির নিয়ত করে, এদিকে ফেরেশতা ওই আমলটা করলে যেই পরিমাণ লিখতো, নিয়ত করলে তার চেয়ে বেশি লিখে দেয়, তার চেয়ে সুন্দরটা লিখে দেয়। মোতাস আমার কাছে আসে, এখানে সামনে আসে। নেকি নিয়ত করলে নিয়তের আমলের চেয়ে বেশি সুন্দর লেখে, সুবহানাল্লাহ বলেন। আর এদিকে ফেরেশতা গুনাহের যদি নিয়ত করে, এদিকে ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে আমি সাহেব ও তো গুনাহের নিয়ত করে ফেলেছে, লিখবো। তো এদিকে ফেরেশতা বলে খবরদার, গুনাহের নিয়ত করলে লিখতে হয় না। গুনাহের নিয়ত করলে কি করতে হয় না? এজন্য সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ জীবনে কখনো সুযোগ থাকলে আল্লাহ রাস্তায় 3 চিল্লা সময় লাগাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেন নিয়ত করতেছি? যাইলে যা হবে নিয়ত করলে তার চেয়ে বেশি হবে। নিয়ত যদি 2 নম্বর হয় তবুও কিছু নম্বর আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এখন তো আপনাদের নিয়ত 1 নম্বর হয় নাই, কিন্তু 2 নম্বর। এখন নিয়ত 1 নম্বর হয়েছে, সব 2 নম্বর নিয়ত করে আছি। লেকিন 2 নম্বর নিয়তেরও কি আছে বলেন? নেকি আছে। হ্যাঁ, আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম বলেন 2 নম্বর ইস্তেগফারের একটা উদাহরণ তোমাদেরকে শোনাই। হযরত মুসা আলাইহিস সালাম একবার তার কওমের বৃষ্টি হচ্ছিল না। হযরত মুসা পুরো কওমকে এক জায়গায় জমা করলেন, জমা করে বললেন তোমরা সকলে ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তা আল্লাহ তাআলা বললেন এই মজলিসে একজন মানুষ এমন আছে যে এখান থেকে উঠে না গেলে আমি বৃষ্টি দিব না।
আচ্ছা এখন কি অবস্থা? সে এই পরিমাণ নাফরমানি করেছে, সে এখান থেকে উঠে না গেলে আমি কি দিব না? বৃষ্টি দিব না। আচ্ছা কি অবস্থা, এখন এই লোকটা উঠাইবো কেমনে? হয়তো মুসা অ্যালার্ট করলেন, একজন মানুষ এমন আছে যে তার নাফরমানির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না বলছেন, আপনি দয়া করে উঠে যান। কেউ উঠবে? তো যেই বেটা কি পরিমাণ নাফরমানি করেছে, সে তো মনে মনে খবর আছে, সে মনে মনে ইস্তেগফার করছে। এটা কি 1 নম্বর ইস্তেগফার না 2 নম্বর ইস্তেগফার? না, 2 নম্বর। সে শুধু শরম থেকে বাঁচার জন্য ইস্তেগফার করছে, বুঝেন না? এটা পুরা ফিউন ন, 100 ভাগ ফিউন ন, বুঝেন নাই? এটা 100 ভাগ কি ন, 100 ভাগ খাটি না। মনে মনে বলতেছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমি না উঠি, একটু পরে তো তুমি ওহী দিয়া নবীর কাছে আমার নাম ধরে পাঠাইবা। নবী তো নবী, আবার মুসা তো মুসা কালিম। মুসা একটু পরে জিজ্ঞাসা, আল্লাহ কেউ তো উঠে না, কার উঠাইতাম কন? মুসা তো মুসাই, মুসা তো মুসা, মুসা তো কি বলেন? মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে থাকছেন, ওই ঘরটাতে আমি ঢোকার সৌভাগ্য হয়েছে। যেমন ছিল তেমন আছে। হযরত মুসা শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে যে কুয়া থেকে পানি উঠায় পান করাইছেন, ওই কুয়ার পাশে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারার পরে যে 12টা কুয়া জারি হয়েছিল, ওই 12টা কুয়া হুবহু ওই অবস্থা আছে, আমি ওই পানিতে ওযু করার সৌভাগ্য হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করতাম, কেউ তো উঠে না, কি করতাম? উমা ওই বেটা মনে মনে কে, আল্লাহ আমার লজ্জিত করিও না, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে কি করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। তা আল্লাহ তাআলা এখনো মুসা কথা শুরু করেন নাই, আল্লাহ কেউ তো উঠছে না, আমি কি করতাম বলা শুরু করেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ কথাটা কি? আপনি না বলছেন একজন উঠে গেলে বৃষ্টি দিবেন, একজন না উঠলে বৃষ্টি দিবেন না, তা এখন বৃষ্টি দিলেন কেন? মুসা তো মুসা, কালিম তো কালিমে, যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তার কারণে বৃষ্টি দিয়ে দিছি। কি ভাই, কিন্তু ইস্তেগফারটা কেন করছে? শুধুই আখিরাতের জন্য করছিল নাকি লজ্জা থেকে বাঁচার জন্য করছিল? আল্লাহর কাছে 2 নম্বর ইস্তেগফারেরও বড় দাম, সুবহানাল্লাহ বলে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যার নাফরমানির কারণে আপনি বৃষ্টি বন্ধ করছিলেন, আল্লাহ সে তো তওবা করে ফেলছে, সে তো এখন আপনার বন্ধু হয়ে গেছে, আপনি তাকে বৃষ্টি দিয়ে দিলেন আমাদেরকে। এখন আল্লাহ একটু বলে দেন না কানে কানে, আমার কে এই লোকটা, আমি একটু মুসাফা করতাম, আমি একটু তার কাছ থেকে দোয়া নিতাম। তা আল্লাহ তাআলা বলেন, মুসা সে যখন আমার দুশমন ছিল তখনও তো আমি তার নাম বলি নাই, এখন তো সে আমার বন্ধু হয়ে গেছে, এখন বলতাম। তাহলে নিয়ত করলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বলেন? সওয়াবের করার চেয়ে বেশি লেখে। এই জন্য একটা নিয়ত তো করেন, 3 চিল্লা সময় লাগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর একটা নিয়ত, ছেলে হোক মেয়ে হোক দিন শিখাবো না, নিয়ত এটা পাক্কা করেন। এটা কি 2 নম্বর না 3 নম্বর না 14 নম্বর? এটা কয় নম্বর? কোনটা, কি বিষয়টা কি? ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন নিয়ত করেন না ইনশাআল্লাহ। যদি আল্লাহর লগে এই কথা চুক্তি করতে পারেন, আল্লাহ ছেলে মেয়ে না দেওয়ার থাকলে আবার দিয়ে দিব। কি আল্লাহ তৌফিক দান করেন। তো কি বলছিলাম বলেন? সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো। তো যদি এক নামাজে হয় 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। এরপরে 2 নম্বর সবক, রাসূল বলেন খুল্লাতান, 2টো সবক, 2টো অভ্যাস। দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময়, কোনো মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ